ইমিগ্রেশনের ব্যাপারে কি হচ্ছে ভাই, নিয়ার মিস বলে কোনো কথা নাই। মিস ইজ মিস। ৬৩ টাকার জন্য কেন ৫ টাকার জন্য হলেও এটা রিফিউজ হবে। 0 পয়েন্টস আসবে মেইনটেন্যান্স এর জন্য। B2 হচ্ছে 5.5 পেতে হবে প্রত্যেকটায়। উনি বাকি ৩ টায় খুবই ভালো। 6, 6.5 আর 7 ৩ টাতে। আর একটাতে উনি 5। এভারেজ কিন্তু উনি B2 এর উপরে 6.5 হয়ে গেছে উনার, ধরে নেন। ইউ হ্যাভ টু মিট দ্য রিকোয়ারমেন্টস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইমিগ্রেশন রুল। ২৬ তারিখ থেকে নতুন আইন, ২৬ তারিখ থেকে নতুন আইন। ২৮ দিনের বেশি ওকে করা যাবে না। আমি স্কিল ওয়ার্কে ছিলাম 2022-এর এপ্রিল থেকে। আমার 28 ডেজের যে হিসেব, ওই হিসেবে আইএলআর অ্যাপ্লিকেশনটা হবে আপনার 27 মার্চ 2027, বুঝছেন? তো 2027-এর 26-এর মার্চের 26 তারিখ থেকে যেহেতু অনেক রুলস চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি স্ট্রেটলি আমার কোয়েশ্চনটা, যে আমার কোয়ালিফাইং পিরিয়ডটা যেহেতু 27 মার্চে হচ্ছে, তার 2-1 দিন আগে কি কোনো ওয়ে আছে অ্যাপ্লিকেশন করে নেওয়ার? আমার ভিসা ইস্যু হওয়ার ডেটের হিসেবে আসলে, বুঝছেন? আপনি 27 দেশে মার্চ। অ্যারাইভ করেছিলেন কত তারিখে? জি সরি? আপনি ইউকে তে এই ভিসায় আপনি আপনি কি সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশ থেকে এসেছেন নাকি এখানে এসে সুইচ করেছেন? না, আমি প্রথমে আসছিলাম স্টুডেন্ট ভিসায়, এসে 2 মাস স্টুডেন্ট ভিসায় থাকা অবস্থায় আমি তারপরে সুইচ করে ফেলছিলাম। এটা আপনার ভিসা গ্রান্ট হয়েছিল কবে? কয় তারিখে? এটা গ্রান্ট হয়েছিল 8th of April, সরি 24 এপ্রিল ভিসা ইস্যু হয়েছিল। স্কিল ওয়ার্কার হিসেবে ভিসা ইস্যু হয়েছিল 24 এপ্রিল। তাহলে আপনার হিসাবে আপনি কারেক্ট করেছেন। মার্চ মাস হচ্ছে 31 দিনের, সেই হিসাবে 27শে মার্চ অথবা তারপরে যেকোনো দিন আপনি করতে পারেন। না হ্যাঁ, হ্যাঁ, ভাই, আমি আপনাকে এই অ্যাডভাইস দিতে পারছি না যে আপনি 25শে মার্চে করেন। 26শে মার্চে নতুন আইন শুরু হবে। 26শে মার্চ হচ্ছে গিয়ে নতুন আইন। আপনি 25শে মার্চে করলে তো বেশি আগে করে ফেললেন, তাই না? 30 দিন আগে করে ফেললেন। হ্যাঁ, এটাই হচ্ছে কনফার্ম যে আমি কি জি। 25 তারিখে করতে পারবো? কারণ আপনার ভিসার ইস্যু হয়েছে যে 24 এপ্রিল এই হিসেবে, বাট আমি শুনছিলাম যে ভিসা অ্যাপ্লিকেশন ছিল আমার 8 এপ্রিল। তো ভিসা না ভাই, অ্যাপ্লিকেশনের 28 দিন আগেও করা যায় কোন একটা স্পেশাল ওয়ে না, আছে? না। আপনি ইন কান্ট্রি হলে আপনি বলছেন কত তারিখে? 24শে এপ্রিল গ্রান্ট হয়েছে, তাই না? হ্যাঁ, 8 এপ্রিলে ভিসা অ্যাপ্লিকেশন আর গ্রান্ট হয়েছে 24 এপ্রিল। আসলে 26শে মার্চই হচ্ছে যে আমি ক্যালেন্ডার আবার ভালো করে দেখেছি। 26শে মার্চ না, এটা কি স্যাটারডে ছিল তো? না, 27শে মার্চ, 27শে মার্চ হচ্ছে হ্যাঁ, আর্লিয়েস্ট 27 আপনি করতে আমি পারবেন বলতে 27শে চাচ্ছি মার্চ। যে ওই 28 ডেজের হিসাব করে আপনার জি, 27 জি, 27শে মার্চ আমি ক্যালেন্ডার দেখেছি আপনার কি পেন্ডিং থাকা অবস্থায়। I have to say that আমি আপনাকে যেটা লয়ে কভার করে না সেটা তো আমি বলতে পারছি না। তো সেটা আমি বলব না। আমি জি, বলব থ্যাংক যে ইউ। আপনি B2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B2 পাস করতে হবে প্লিজ। করে তারপরে আপনি ডিউ কোর্স আপনি ২৭ তারিখে তো নতুন আইন। বুঝতে পেরেছেন? সো ইউ জাস্ট সিম্পলি সেটা মেনে নিতে হবে আপনার। যদিও জাস্ট ইমিগ্রেশনের ব্যাপারে কি হচ্ছে ভাই, নিয়ার মিস বলে কোনো কথা নাই। মিস ইজ মিস। নিয়ার মিস যেমন আমি যদি বলি যে ফর এক্সাম্পল আপনি তো স্টুডেন্ট ভিসায় এসেছিলেন, হ্যাঁ? স্টুডেন্ট ভিসায় যখন আপনি আসেন তখন আপনাকে মেইনটেন্যান্স ফান্ডের রিকোয়ারমেন্টস দেখাতে হয়েছিল। মেইনটেন্যান্স ফান্ডে ধরে নেন আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি যে ১০ লক্ষ টাকা বাংলাদেশে আপনার দেখানোর প্রয়োজনীয়তা ছিল তখন। তো আপনি ১০ লক্ষ টাকা কি করলেন? আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট দিলেন। ব্যাংকের ২৮ দিনের ব্যাংক স্টেটমেন্টে সব দিনই ১০ লক্ষ টাকার উপরে আছে। ২৮ দিনে মানে ২৮ দিনের ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগে। প্রত্যেকদিন কোনদিন ১৪ লাখ, কোনদিন ১৬ লাখ, কোনদিন ১৮ লাখ। একদিন কি হয়েছে? ৯,৯৯,৯৩৩ টাকা আছে। মানে ৬৭ টাকা কম ছিল সেদিন। হ্যাঁ? একদিন। কিন্তু অন্যান্য দিন তো আপনার কয়েক লাখ টাকা করে বেশি ছিল। এরকম যদি হয়ও স্টিল এটা রিফিউজ হবে। যদি বলে এটা তো নিয়ার মিস, এই ৬০-৬৩ টাকার জন্য কেন ৫ টাকার জন্য হলেও এটা রিফিউজ হবে। 0 পয়েন্টস আসবে মেইনটেন্যান্স এর জন্য। সিমিলারলি আ ব ব যে যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স এর অ্যাপ্লিকেশন যদি কেউ করে, সে ধরে নেন যে কম আছে তার সময়। মানে সে ধরেন ৯ বছর, সে লাইক ১ মাস কম, হ্যাঁ? ২৮ দিন আগে করা যায় কিন্তু তারও আবার ১ মাস কম। তাহলে কি রিকোয়ারমেন্ট মিট করল? যদি বলে নিয়ার মিস, না নিয়ার মিস বলে কোনো কথা নাই। আপনার অ্যাকুরেট হতে হবে, হ্যাঁ? অ্যাকুরেট অথবা বেশি হতে হবে। যেমন ইংলিশে যে স্কোর গুলা করতে হয়, কোনটাতে কেউ ধরেন নরমাল আমি
আইএলটিএস ফর ইউকে ভিআই ওইটার ধরেন একাডেমিক্সটা নিয়ে বলতেছি, রিকোয়ারমেন্টস ধরেন B2, সেখানে কি করলেন উনি কোনোটাতে পাচ্ছেন 6.5, কোনোটাতে 7, একটাতে উনি পেয়ে গেছেন কি 5। B2 হচ্ছে 5.5 পেতে হবে প্রত্যেকটায়, উনি বাকি তিনটায় খুবই ভালো, 6, 6.5 আর 7 তিনটাতে, আর একটাতে উনি 5। এভারেজ কিন্তু উনি B2 এর উপরে 6.5 হয়ে গেছে ওনার, ধরে নেন। নো, এটা এটা স্টিল এটা রিকোয়ারমেন্ট মিট করে নাই। মানে ইউ হ্যাভ টু মিট দ্য রিকোয়ারমেন্টস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইমিগ্রেশন রুল। 26 তারিখ থেকে নতুন আইন, 26 তারিখ থেকে নতুন আইন, 28 দিনের বেশি আগে করা যাবে না, তাহলে আপনি 28 দিনের বেশি আগে করবেন না। তাহলে আপনি এখন থেকে B2 দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন, সময় মতো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে দিন। সরি ভাই, আপনাকে মানে স্কোপ দিতে, মানে স্কোপ এমনটা বের করতে পারছি না যেখানে আপনাকে আমি অন্য অ্যাডভাইস দিই। আশা করি প্রশ্নটা পেয়েছেন।